দুই ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, যারা এটা পালন করে তাদের ব্যাপারে আপনার মন্তব্য কী? এবং মুসলিমদের কি দুই ঈদ ছাড়া আরও ঈদ আছে নাকি? দেখেন, ঈদ শব্দটা আগে বুঝতে হবে। ঈদটা কেন আসছে এই ব্যাপারে হাদিস আছে না? আমাদের ঈদ কয়টা? খ্রিস্টানেরা আগে অন্যভাবে তাদের ঈদ উদযাপন করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ, আমার উম্মত যেন এরকমের একটা ঈদ কি পায়। তো আল্লাহ আমাদের ঈদ দিছে কয়টা? এত আস্তে গুলো বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদ কয়টা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল। এবার আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ঈদ কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ওমরের যুগে ঈদ কয়টা? ওসমানের যুগে ঈদ কয়টা? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে ঈদ কয়টা? এরপরের যত খলিফা ছিলেন তাদের যুগে ঈদ কয়টা? কিন্তু এখন বাংলাদেশে ঈদ 6টা। আরও ঈদ আছে, আরও যোগ হইব, আরও। এগুলা বাদ দেন। আপনাকে মালিক বলছে, এই যে একটা গ্লাস লাগাইছেন, এটা বলে আমি আলোচনা শেষ করি। এই যে একটা গ্লাস লাগাইছেন, এটার মাপ আছে না? আপনাকে মসজিদ কমিটি বলছে ভাই 5 ফিট কি বলে এভাবে হবে, 6 ফিট এভাবে হবে, 1 সুতাও বেশি হবে না, হইলে কিন্তু এটা মিলবে না। আপনি মনে মনে ভাবছেন গ্লাসের ফুট 70 টাকা কইরা, এরপরে এটার মধ্যে আবার এসএস আছে, এটির দাম অনেক বেশি। তো তারা 5 ফিট আর 8 ফিট চাইছে, তো সমস্যাকে আমি 1 ফিট করে বাড়াইয়া দেই, বেটা খুশি হইব কিছু। কারণ মাছ কিনা, মাছ ওলায় যদি একটু মাছ বেশি দেয় খুশি হয় না বেজার হয়? এমন আসতে কইছেন, যখন কোনো কিছু কিনেন ফ্রি একটু দিলে খুশি না বেজার? হোটেলে খায় কিন্তু ঠিকই আশায় থাকেন, পরে কোন যে আর একটু, এটারে কি কয়? না, পার্সেল না, না এটা আরেকটা নাম আছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুঁজে কিরে তোরার এদিকে সিস্টেম নাইনি, একটু আলগা দেখতে বেটা। তো এই যে আলগা দিছে, খুশি না বেজার? কিন্তু গ্লাসের মধ্যে আলগা দিলে আপনি খুশি হইবেন না বেজার হইবেন? এটা রাখবেন নি আপনি? শরীয়তের একটা ক্যাটাগরি আছে, কতটুকু মানলে আপনি জান্নাতে যেতে পারবেন, কতটুকু দরকার, এটা আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে আর কেউ বেশি ভালো বোঝে নাকি? তো আমাদের ঈদ আল্লাহ আল্লাহ রাসূল দিছে কয়টা? এখন আমরা আরো 6-7টা বানাইছি। এই সমস্ত জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। তো যাই হোক, হুজুরেরা এত ওয়াজ নসিহত করার পরেও রবিউল আউয়াল মাসে মানুষ কেন ঢোল বাজনা বাজায়? এটি কোন জাতের মানুষ? জাতের ব্যাখ্যা তো আমার কাছে নাই, জাতের ব্যাখ্যা কে দিছে? দেখেন আল্লাহ পাক বলতেছে অহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আসেনি? তার চোখ আছে, কান আছে, কিন্তু সে দেখেও না, শোনেও না, এরকম আসেনি? তা আল্লাহ তাদেরকে কি বলছে? বালহুম না, আল্লাহ পাক বলছে কাল আনাম, তারা কিসের মতো? চতুষ্প জন্তুর মতো। বলেন কিসের মতো? কাল আনআম, আনআম মানে চতুষ্প জন্তু, মানে 4 পায়া জন্তুর মতো। এতটুকু বলে আল্লাহ থামে নাই, এরপরে বলতেছে বালহুম আদল, তারাই আর চাইতে আরো বেশি খারাপ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন, এর চাইতে খুশি আমাদের জন্য আর কিছু আছে? তিনি হচ্ছেন রহমাতাল লিল, বলেন জোরে বলেন রহমাতাল লিল, সমগ্র বিশ্ব জাহানের রহমত হিসাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠাইছি। আল্লাহ রাসূলকে বলা হয়েছে নূর, রাসূলকে বলা হয়েছে হিদায়াত। বলেন রাসূলকে কি বলা হয়েছে? হিদায়াত, নূর, আলো। আমাদেরকে আলো দিতে আসছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চরিত্র শিখাতে আসছেন। আমাদের দায়িত্ব হলো রাসূলুল্লাহর ইত্তেবা করা। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে তুমি আমার মতো কাজকর্ম করলে আমার সাথে জান্নাতে থাকবা। একজনই বলতে পেরেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন মান আহিয়া সুন্নতি, অথবা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ায় ধরলো, সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুতরাং আমাদের দায়িত্ব হলো রাসূলের চরিত্রকে ধারণ করা। সাহাবাই কেরাম রাসূলের চরিত্রকে যেভাবে ধারণ করেছেন আমাদেরকেও সেভাবে ধারণ করতে হবে। রাসূল যেটা করেন নাই আমি সেটা করব না, রাসূল যেটা করতে নিষেধ করেছেন আমি সেখানে যাব না, রাসূল যেটা করেছেন, যেটা সুন্নত, এটা আমি কখনো ছেড়ে দিতে পারি না। রাসূলের সুন্নায় আমার জীবন, আমার আদর্শ হোক। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আরেকটা কথা বলি, শোনেন,
পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয় নাই ব্যাপারটা এমন না। আজ থেকে 30 বছর আগে আপনারা যা দেখছেন এখন কি তা না, আরও বাড়ছে। আলহামদুলিল্লাহ মসজিদ বাড়ছে, মুসল্লি বাড়ছে না কমছে? কোনো মসজিদে মুসল্লি জায়গা হয় না আলহামদুলিল্লাহ। এটা তো ওয়াজের কারণে হয়েছে, কারণ ওয়াজ করাটা, এই ওয়াজ প্রথমে করছে কে? আল্লাহ। এরপরে আমাদেরকে বলছে মাও ইজাতিল হাসানা। অনেকে কয় ওয়াজ মাহফিল কি আসেনি? ওয়াজ মাহফিল নাই মানি? আল্লাহ পাক কোরআনে ওয়াজের কথা কয়েক আয়াতে বলছে যে তোমরা মানুষের প্রতি ওয়াজ করো। স্বামীদেরকে বলছে বিবির কাছে ওয়াজ করো, আলেম ওলামাদেরকে বলছে, জ্ঞানীদেরকে বলছে তোমরা পাবলিকের কাছে কি করো? ওয়াজ করো। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের নসিহত পালন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। দুনিয়ায় প্রেরিত সকল নবী রাসূলের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কেন? কথা বুঝতে হবে। সভাপতির বক্তব্য আগে হয় না পরে হয়? আসতে কইছে প্রধান অতিথিতে বোধহয় সকালবেলা ভাষণ দিয়ে দেয় নাকি? রাসূল হচ্ছেন ইমামুল মুরসালিন, বলেন ইমামুল। তবে নবীদের ব্যাপারে আমাদের আকীদা এক, সমস্ত নবীরা মাসুম এবং নবীদেরকে কন্ট্রোল করে কে? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুল, এটা কোরআনের আয়াত। লা নুফাররিকু, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না। আদম আলাইহিস সালাম ছিলেন যেই পথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই পথে। আদম আলাইহিস সালাম দিয়েছেন যে আল্লাহর দাওয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন শরীয়তের দাওয়াত। মূলত শুরু হয়েছে কোন নবী থেকে বলেন তো? হযরত নূহ আলাইহিস সালাম থেকে। বলেন কোন নবী থেকে? হযরত নূহ আলাইহিস সালাম থেকে। আর সমাপ্তি হয়েছে কোথায়? মুহাম্মাদুর, তিনি শেষ নবী, তিনি খাতামুন নবী। এই ব্যাপারে আমরা রাসূলের সিরতের উপরে আলোচনা প্রথম জুমাতে করেছিলাম। রাসূল হচ্ছেন শেষ নবী, কিতাবও শেষ, নবীও শেষ, রসুলও শেষ, নবুয়তের দরজাও শেষ। কেউ যদি নবী দাবি করে সে কাফের না মুমিন? আরো জোরে বলেন, কাফের না মুমিন? তিনি মেরাজে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ ৩,৫০০-এর উপরে মুজিজা দিয়েছে। বলেন কত? সমস্ত নবীরা বিদায়ের পরে মুজিজার সাথে চলে গেছে। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা কোরআন, তিনি চলে গেছে, উম্মতের কাছে এটা দিয়ে গেছে। এটা উম্মতের কাছে আমানত। বলেন এটা উম্মতের কাছে কি আমানত। পৃথিবীতে যত ধর্ম আছে ধর্মীয় কিতাব গণহারে সবাই পড়তে পারে না, এটা নিষেধ। জেলে চাষা বুসা এরা তাদের ধর্মীয় কিতাব ধরতেও পারে না, মরে যাবে। কিন্তু একমাত্র কিতাব কোরআন জেলে চাষা, রাষ্ট্রপ্রধান, ফকির, মিসকিন ধরতেও পারবে, পড়তেও পারবে। কোনো সোয়াব না গুনাহ? কথা সোয়াব না গুনাহ? আমাদের ধর্মে, মুসলিম ধর্মে কি এরকম আছে নাকি যে ধর্মীয় কিতাব জেলেরা ধরতে পারবে না? এইটাই বুঝবেন। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। বলেন তিনি শেষ নবী, তিনি ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। আল্লাহ পাক বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তার মাধ্যমে দিনকে কি করা হয়েছে? পরিপূর্ণ। এরপরে আর কোনো বিধানের দরকার নাই। আল্লাহ পাক অনেকগুলা মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। রাসূলের সিরাত নিয়ে আপনি যত আলোচনা করেন শেষ করতে পারবেন না। একটা দৃষ্টান্ত দেই, বাংলাদেশে যদি 5 লক্ষ মসজিদ থাকে তো 5 লক্ষ মসজিদে আজান হয় কতবার? 5 বার। এক একটাতে কয়বার? তো 5 লাখ মসজিদে কয় লক্ষ বার আজান হয়? 25 লক্ষ আজানে 2 বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়। এবার কত লক্ষ হয়েছে? তো সারা পৃথিবীতে এরকম ডেলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার হয়? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীকে আল্লাহ পাক বলছে আপনারা যারা লেসকাটা কয় ছেলে নাই দেখা, আপনি তাদেরকে বলেন তারা নিজেরা লেসকাটা, কারণ কিয়ামত পর্যন্ত আপনার নাম উচ্চারিত হতেই থাকবে। আমি আল্লাহর নাম উচ্চারণ হবে যেখানে, আপনার নামও উচ্চারণ হবে সেখানে। আজানে কিয়ামতে আল্লাহর নাম আছে না? তো রাসূলুল্লাহর নাম বোধহয় নাই? আছে, বুঝে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, বিতিরের নামাজের একম বৈঠক না করে বিতিরের নামাজ পড়লে আমাদের মাযহাব অনুযায়ী সহি হবে কিনা? বিতিরের নামাজ 3 প্রকারে পড়া যায়। বলেন কয় প্রকারে পড়া যায়? এটা নিয়ে একদিন আলোচনা দেব। 3 প্রকারে বিতিরের নামাজ পড়া যায়। একটা হলো বৈঠক করে, আরেকটা হলো বৈঠক না করে। বিতিরের নামাজ 1 রাকাতও পড়া যায়। বিতিরের নামাজটা মূলত বেজর। বলেন বিতিরের নামাজ কি? আল্লাহ পাক নিজে বেজর, তিনি বেজর সংখ্যাকে পছন্দ করেন। আল্লাহু বিত্র, আল্লাহ হচ্ছেন বেজর, আর তিনি বেজরকে কি করে?
পছন্দ করেন। এর জন্য বিতিরের নামাজ। আর বিতিরের নামাজ এটা শুধু নামাজ না, এখানে বান্দা তার রিপোর্ট পেশ করতেছে কার কাছে? মানে ঘুমাইতে যাওয়ার আগে আপনি বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাখফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুল হেক। এবার আপনারা একটু কথাটা জোরে বলেন, আমাদের চাওয়া পাওয়া কার কাছে? যাবতীয় চাওয়া কার কাছে? অপরাধ করলে ক্ষমা চাই কার কাছে? নেয়ামত লাগলে চাই কার কাছে? সেজদা দেই কাকে? রুকু দেই কাকে? এ সবগুলা কথা কোথায় আছে? দোয়া কোনো দে আছে, দোয়া কোনো দে আছে। ক্ষমতা কার কাছে চাই? দুর্বলতা থেকে মুক্ত কার কাছে চাই? এটা হচ্ছে সেই বিতিরের নামাজ। এটা আল্লাহ পাকের পছন্দের একটা নামাজ। 3 রকমে পড়া যায়। এটা আগামী জুমাতে মনে থাকলে ইনশাল্লাহ দেবো, যেহেতু আজকে সময় কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। হুজুরেরা রাজনীতি করলে সমস্যা কি? মানুষ গালাগালি করে কেন? এখন আর গালাগালি করে না, এখন একটা লেভেলে গেছে, মানুষ বুঝতে শিখছে। আচ্ছা আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন নাকি ছিলেন না? তবে রাসূল সেনাপ্রধান ছিলেন, কিন্তু সেনাবাহিনীতে ছিলেন না। ব্যাপারটা কি এমন? রাসূল বোধহয় যুদ্ধ করে নাই, এটা আসতে কইতেছেন তো। যুদ্ধ না করলে সেনাবাহিনীতে গেছে কি করতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন, একটা যুদ্ধও করে নাই। মদিনাতে যাওয়ার পরে 10 বছরে যুদ্ধ করছে 79টা, তার ভিতরে রাসূল নেতৃত্ব দিছে 29টা, মতান্তরে 27টা। 27টা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধানের দায়িত্ব পালন করছে। সুবহানাল্লাহ ভাই, যে কই কয়টা যুদ্ধে? 27টা যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের লাইফে 27টা যুদ্ধে সেনাপ্রধানের দায়িত্ব পালন করছে। তো সেনাপ্রধান ছিলেন কি ছিলেন না? এখন আপনি কইবেন রাসূল সেনাপ্রধান ছিল, কিন্তু সেনাবাহিনীতে আসিল না। রাসূল প্রেসিডেন্ট ছিলেন নাকি ছিলেন না? কেন প্রেসিডেন্ট হবেন না? রাসূলের উপরে সর্দারি করে এমন ক্ষমতা কার? এজন্য আল্লাহ তাকে প্রেসিডেন্ট বানাইছে। এখন আপনি বলেন রাসূল প্রেসিডেন্ট আছিল, কিন্তু উনি রাজনীতিবিদ ছিল না। তা আপনার কথার মধ্যে মূর্খতা আছে নাকি নাই? রাসূল ইমাম ছিলেন নাকি ছিলেন না? কিন্তু রাসূল ইমাম ছিল, কিন্তু ইমামতি করেন। ব্যাপারটা এমন হয়ে গেল না? রাসূল সেনাপ্রধান ছিলেন, তিনি শিক্ষক ছিলেন, তিনি দার্শনিক ছিলেন। তার দর্শন, এটা কার দর্শন? আল্লাহ পাকের দর্শন। তিনি সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি পরিবারের কথাও ভুলে যায় নাই। এ ব্যাপারে আগামী জুমাতে আলোচনা আসবে রাসূলের পারিবারিক জীবনে ইনশাআল্লাহ। তো রাসূল যেটা করছেন আমাদের জন্য এটা করা কি সুন্নত, আপনি এটা করবেন। আচ্ছা বলেন তো, জমিন কার? তো বিধান চলবে কার? এই হুকুম কার? এটাই তো আমাদের, এটারই তো আপনি রাজনীতি বলবেন। আর রাজনীতি আমাদের দেশের লোকেরা বুঝে না। রাজনীতি বলতে মনে করে লাঠি সোটা লইয়া মারামারি করা, তারপরে জেলে যাওয়া, জেল থেকে বাইরে হওয়া, গাড়ি ভাঙা, এটার নাম রাজনীতি? নীতির রাজাকে যারা লালন করে তারাই তো রাজনীতি করে নাকি? এখন রাজনীতিকে আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন। একটা হলো রাজনীতি করে ব্যবসা ট্যাবসা করে কোটিপতি হওয়া যাবে, আবার রাজনীতি করে আপনি মানুষের কল্যাণেও কাজ করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা বলি আমিন। আপন খালুর সাথে আগে প্রেম পরে বিয়ে, নেট দুনিয়া এই বিষয় নিয়ে তোলপাড়। এই সম্পর্কে ইসলাম কি বলে? তালাক হওয়ার পরে বিয়ে হইতে কোনো সমস্যা নেই, কারণ 14 জনের সাথে বিয়ে শাদী হারাম। বলেন কয়জন? এই 14 জনের ভিতরে খালু পড়ে না, তবে একসাথে সংসার করবে না। কিন্তু তালাক হয়ে গেলে সে কি বিয়ে করতে পারে। ব্রাহ্মণবাড়িয়া বিয়ে বাড়িতে জামাইকে আস্তা কাশি না দেওয়ায় বিয়ে ভেঙে গেছে, এই সম্পর্কে আপনার মতামত জানতে চাই। মতামতের আগে প্রথম কথা আপনাদের কাছ থেকে জানতে চাই, বিয়েতে যে খরচপাতি হয়, অনুষ্ঠান হয়, এটা কি ছেলে পক্ষ করার কথা না মেয়ে পক্ষ করার কথা? অনেকে চুপ করে রয়েছে। কারা করার কথা? মেয়ে পক্ষের 1 টাকাও খরচের কোনো অনুমতি নাই, 1 পয়সাও না, 1 কানা করিও না। এই খরচ সব কার? ছেলের। কথা কার? সব কার? ছেলের বাপের। এবং অনুষ্ঠানও কার বাড়িতে? এটারে ধাক্কায় নিছেন মাইয়ার বাইত, তো গন্ডগোল দই বই। বিয়েতে মেয়ের কোনো খরচ নাই। মোহরানা দিবে ছেলে, খেজুরের টাকা দিবে ছেলে, মিষ্টির টাকা দিবে ছেলে, কাজীর টাকা দিবে
ছেলে যা আছে সব ছেলে, মেয়ের কোনো খরচ নাই, মেয়ের বাপের কোনো খরচ নাই। অথচ এটার উল্টাইয়া বিয়ার আগেই কয় আমরা কিন্তু ভুয়া বাড়ির লোক, বংশ অনেক বড়, 500 লোক খাওয়াইতে হবে। তুমি ভিক্ষুক মিয়া, জীবনে খাও নাই। এখন ছেলের বাপেরা খুব চুপচাপ আছে যে হুজুরে ধরছে আমগরে। কথা সত্য নেই? আমি আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি যখন ছেলে বিয়ে করাবো, আমি মেয়ের পক্ষকে খরচ করতে দেব না। যদি করে এটা পরে করবে, আগে খরচ কার? আপনার সাথে আমার আত্মীয়তা হয়েছে মনে করেন, তা আপনি পরে কইছেন যে বেয়াই সাহেব আমি আউস করছি, আপনারে খাওয়াবো, কোনো সমস্যা আছে? কিন্তু বিয়ার আগে যে বলতেছেন যে আমরা কিন্তু ভুয়া বাড়ির লোক, চৌধুরী বাড়ির লোক, মোল্লা বাড়ির লোক, আমাদের কিন্তু বংশ অনেক বড়, আপনি কিন্তু 1000 লোক খাওয়াইতে হবে, তো এটা কি এখনো যৌতুক হয় নাই? বোধহয় এখন চুপ করে আছে, যৌতুক হয়নি। খরচপাতি কার? ছেলে পক্ষ, মেয়ে পক্ষের কোনো খরচ নাই। কিসের কাশি আর কিসের আস্থা মুরগি, সব করবে ছেলে পক্ষ, মেয়ে পক্ষের খরচ নাই। কিন্তু এটা আমরা মেয়ের বাপের উপরে কি করি? জুলুম করি। তোমরা যারা যুবক আছো, বিয়ে করো নাই, আজকের থেকে নিয়ত করো যে আমরা বিয়ে করার সময় খরচ কার? আমাদের। মেয়ে পক্ষকে খরচ দিব না। আর যদি পারো লুকায়ে টুকায়ে যাইয়া 20-30 হাজার টাকা প্রয়োজনে শ্বশুরে দিয়ে আইবা যে আব্বা খরচ করা লাগলে করেন, আমি আছি। আর তোমার বাপ ভাই বোনেরা যদি টের পায়, কবতে বিয়া না করতেই, এখন আর কয় না বাপেরা, বলেন বিয়া না করতে গেছে গেছে সে, আমার ছেলে আর নাই, আমার ছেলে আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ের মধ্যে বিয়ে করাইছে একটা আংটির বিনিময়ে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে আসছে, একজন এসে বলছে হুজুর আমার কাছে একটা লোহার আংটি ছাড়া আমার মাল নাই। রাসূল বলছে এটাই তোমার মোহরানা। আমরা যেন ভুলে না যাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন।